আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমার ভিডিওটি এখান থেকে শুরু করলাম। এ পর্যন্ত যে আপু এবং ভাইয়া দেখেছেন প্লিজ মনে করে একটা লাইক করে দেন। তো এখানে বড় সাইজের একটা মাছ, তো মাছটা আমি মাপতে চাইছিলাম, আমার হাজবেন্ড মাপতে দেবে না। তো এই প্রথমে এত বড় মাছ দেখলাম না, আরো দেখছি আরো খেয়েছি, কিন্তু বাসায় এত বড় মাছ আনা হয়নি, কেটে আনা হয়েছে। যেহেতু এত বড় মাছ কাটতে পারবো না তার জন্য কেটে আনা হয়েছে। তো আজকে এই মাছটা আমার হাজবেন্ড আনেনি, একজনে মাছটাকে কিনে দিছে। তো সে আবার আমার বাসায় অনেকদিন দাওয়াত খাইছে, যেহেতু তার ফ্যামিলি নেই এখানে, আমাদের তার বাসায় নিয়ে খাওয়াতে পারবে না দেখে কিনে দিছে আর কি। সে দাওয়াত খেতে আসলেও আমার বাচ্চাদেরকে টাকা দেয় বা ফল অনেক কিছু নিয়ে আসেন। আবার আজকে একটা মাছ কিনে দিছে, তো মাছটা কিন্তু অনেক বেশি তাজা, সাগরের বড় মাছ। তো আগে একটা রেসিপি দিছিলাম, যে নাম না জানা একটা মাছের, তো সেই মাছটা, এই মাছটা আমাদের মাছটা একটু ছোট ছিল, এটা আর কি বেশি বড়। তো আজকে আমি জীবনের প্রথম এত বড় একটা মাছ কাটলাম। এর চাইতে বড় মাছ খাওয়া হয়েছে কিন্তু কাটা হয়নি। এখনো এখানেও খাওয়া হয় কিন্তু কাটা হয় না, যেহেতু এখানে কাটার যে সিস্টেম আছে, বাংলাদেশে এখন কেটে আনে, কিন্তু বাংলাদেশে থেকে বড় মাছ আনলে কেটে আনে না, বাসায় এনে কাটে। আর এখানে তো কেটে আনে, এখানে এত বড় মাছ কিভাবে কাটবো। তো যে ভাইয়া মাছটা দিছে সে আর কি আনামি আনছে আমাদের দেখানোর জন্য যে এত বড় মাছটা। তো আমি মাছটা কাটতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়েছে। মাছের কাঁটাগুলি দেখতেছেন কত মোটা মোটা, কাটতে অনেক বেশি কষ্ট হয়েছে, কিন্তু সে আঁশটা তারপরে সব ভিতরে যত ময়লা আছে সব ফেলে আনছে, শুধু পিস করে আনেনি, হয়তো দেখানোর জন্য যে বড় একটা মাছ। তো মাছটা কেটে নিলাম, ধুইলাম, এখন উল্টা পুল্টা করে ফ্রিজে রেখে দেব। আর এখান থেকে কিছু মাছ রান্না করব। তো এখন দুপুর টাইম, আমরা এখনো ভাত খাইনি। তো আমার হাজবেন্ড বলতেছে তুমি, ও আবার কি ঘুমাতে হবে দুপুরে, কিছু করি আর না করি কিন্তু ঘুম মিস দেওয়া যাবে না, ঘুম আসতেই হবে, তার জন্য বলতেছে এভাবেই রেখে দাও। তো এত বড় মাছ তো আর ফ্রিজে রাখা যাবে না, তাই কেটে নিলাম। তো মাছটা আমি একা কাটিনি, আমার হাজবেন্ড ধরে রাখছে, আমি কাটছি, যেহেতু আগে কখনো এত বড় মাছ আমার কাটা হয়নি, তার জন্য আর কি অনেক বেশি কষ্ট হয়েছে। জীবনের প্রথম আর কি কাটলাম এত বড় মাছ। তো আমার অনেক আপুরাই মনে হয় বড় বড় মাছ কাটেন, আমার অভিজ্ঞতা নেই। আর এখানে তো মাছ কেটেই আনে। তো মাথাটা কিন্তু অনেক বড় ছিল, তো মাথাটাকে কেটে আমি ছোট করে নিছি। তো যে ভাইয়াটা মাছটা দিছে সে মানে কি অনেক আনন্দিত আমাদেরকে মাছটা দিয়ে, আরো সবসময় অনেক কিছু স্বাদে, আমার হাজবেন্ড কিন্তু আনে না। তো আজকে মাছটা যেহেতু আশা করে কিনে নিয়ে আসছে, তো মাছটা যদি ফিরিয়ে দেওয়া হয় তাহলে তার মনটা নষ্ট হয়ে যাবে। একজনকে ভালোবেসে একটা জিনিস দিলে সে যদি না নেয় তাহলে কিন্তু মনটা অনেক বেশি খারাপ লাগে। তার জন্য আমার হাজবেন্ড বলল যাক আমাদের উদ্দেশ্য করে আনছে, তো ফিরিয়ে দেব কেন, তাই আর কি ফিরাইয়া দেয়নি। তো এখন আমি মাছটা কেটে ধুয়ে রান্না করতে আসলাম। তো দেখতে থাকেন, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আর আমার যেহেতু লাইফ স্টাইল, বলবেন না কেউ যে এমন মাছ তো আমরাও খাই, দেখানোর কি আছে। তো যেহেতু লাইফ স্টাইল আর কি দেখাবো বলেন, লাইফের সবই তো দেখাবো, যা যা লাইফে হয়। তো কেউ কিছু মনে করবেন না পুরা, হয়তো অনেকে বলবে যে আমরাও বড় মাছ খাই, বা মন্তব্য কেউ মনে মনে আসতে পারে। জানি আমার আপুরা অনেক বড় মনের মানুষ, তারাও তো কিছু না কিছু দেখিয়ে থাকেন, আশা করি বলবে না। তারপরেও যদি মনে মনে আসে এই প্রশ্নটা, তাই আমি বলে দিলাম যে কিছু মনে করবেন না, যেহেতু আমার লাইফ স্টাইল, তার জন্য আমি আপনাদের মাঝে দেখালাম। তো
মাছটার পিসগুলি কিন্তু আমি অনেক সুন্দর করে কাটছি, যেহেতু জীবনে প্রথম মাছ কাটা, তাও আর কি জীবনে প্রথম মাছ কাটা না, এত বড় মাছ কাটা। মাছ তো অনেক কাটছি আমি, কিন্তু মাছ কাটতে অনেক বেশি চালু। যেমন বড় মাছ না, ছোট ছোট মাছগুলি আপনারা তিনজন যতটুকু মাছ কাটবেন, আমি কিন্তু একলা আর কি হয়তো একটু কম হবে তিনজনের চাইতে, কিন্তু সেম সেমই করে কাটতে পারবো। আমিও এত চালু মাছ কাটায়, আমি অনেক বেশি চালু। আর কোনো কাজ পারি বা না পারি, মাছ কাটাটা অনেক বেশি চালু। কিন্তু বড় মাছ দেখলে আমি ভয় পাই, তা আমার শাশুড়ি কাটতে দেয় না, আমার শাশুড়ি কাটে। আর এখানে তো আর কোনো কথাই নেই, এখানে কেটে আনে, বারবারই বললাম। তো আমার মাছ রান্নাটা কেমন হইতেছে বলবেন। আমি বেশি ভাজা ভাজা করিনি, যেহেতু সাগরের তরতাজা মাছ। বাইরের দেশে তো সাগরের মাছগুলোই বেশি, অন্য কোথাও কি জানি না। আমি যেহেতু সৌদি আরবে থাকি, সৌদি আরবের কথাটাই আর কি বললাম, যে সামুদ্রিক মাছটাই আর কি বেশি, যে যেমন খেতে পছন্দ করে আর কি। যেমন সামুদ্রিকের মাছের দামটা একটু বেশি, তো আমরা বেশি হলেও খাই, ভালো লাগে, তরতাজা ফ্রেশ। আর বাংলাদেশের মাছ তো বরফ করা থাকে, শুধু ইলিশ মাছটাই খাওয়া হয়, আর কোনো মাছ খাওয়া হয় না বাংলাদেশের। আর যদি কখনো কোনো মাছ খেতে মন চায় তখন আর কি আনা হয়, তাছাড়া এই সামুদ্রিক মাছটাই বেশি খাওয়া হয়। তো আমার মাছ রান্নাটা কেমন হলো বলবেন, কেমন হইতেছে। আমার কলিজার আপুরা অনেক সুন্দর করে রান্না করেন, প্রতিদিন এই কথাটা বলি, আজকেও বললাম। কারণ আমি আপনাদের মাঝে রেসিপি নিয়ে আসার কোনো সাহস পাই না, জানি আমি এত পারদর্শী না রান্নায়, তাই রেসিপি বলি না কখনো, এটা তো আপনারা দেখেনি। তো আজকেও সেরকমই একটা রান্নার রেসিপি বলতেছি না, আমি যেমন রান্না করে খাই সাদামাটা করে মনে, আর এত বেশি মানে কি এটা সেটা দিয়ে রান্না করে দেখাই না, আমি যেমন রান্না করে খাই সেটাই দেখাই। তো আমি এখানে জিরা ফাঁকিটা দিই না, অনেক আপুরা দেন, আমি জিরা ফাঁকিটা খেতে পারি না, আমার কাছে কেমন যেন লাগে, তার জন্য আমি জিরার ফাঁকিটা তরকারিতে দিই না, আমার কাছে ভালো লাগে না, তো আমি খেতেই পারবো না। তো আমার হাজবেন্ড আবার বলে তুমি যেভাবে খাওয়াইবা সেভাবে রান্না করো। তো আমি কিন্তু মাছগুলোকে, পেটের মাছ আর যে কি বলে গাদার মাছ, দুই ভাগ করছি। যদি আনাম বড় রাখতাম তাহলে ভালো দেখা যেত না, আর ভেঙেও যাইতো। তো আপনাদের কাছে কেমন লাগতেছে বলবেন। আর আমার যে সকল প্রাণপ্রিয় আপুরা আমাকে ভালোবাসা দিতেছেন, এভাবে আমাকে ভালোবাসা দিবেন। আর কিছু কিছু আপুরা আসছে যে স্বার্থপর, বললাম স্বার্থপরের কথাটা, মানে কি তার একটা ভিডিও, এই তার ২-৩টা ভিডিও দেখার পরে সে যখন দেখে আমি আর ও তার ভিডিওতে যাই না, তখন সে আসে একটু দেখা করতে, যেন আবার তার ২-৩টা ভিডিও দেখি। তো কি করবো আপনারা কমেন্টে বলবেন এমন মানুষের সাথে। তো আমি যেন কেমন একটা ভিডিও আমার দেখলে আমি তার প্রেমে পড়ে যাই, আমি কেমন যেন দুর্বল হয়ে যাই, নার্ভাস হয়ে যাই। এটা আমার মনে থাকে না যে আমি যে তার ৩টা-৪টা ভিডিও দেখলাম, সে একটা ভিডিও দেখতে আসছে, আবার কেন আমি তার কাছে যাব, কেন যেন আমি এই জিনিসটা ভুলে যাই। তো আপনাদের কাছে আমার এই কি বলবো, আপনাদের কাছে আমার আবেদন রইল, আবেদন করলাম যে আমি কি করব আপনারা বলে দেবেন, যে ৪টা ৫টা ভিডিও দেখবো আর সে একটা ভিডিও দেখতে আসবে, তার কি বাদ দিয়ে দিব না কি করব। আর এই যে আমার রান্না শেষে আমি এই যে আমার বাবাদেরকে খেতে দিলাম, আমরাও খাবো, কিন্তু মাছটা বেশি মোটা হয়ে গেছে, আর একটু চিকন করলে ভালো হতো আর কি। বড় মাছ তো ধরে আরাম পাইতেছিলাম না, তাই বড় করেই কেটে নিছি। তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম।